একটা ছবি দেখলাম এবং শিরোনাম এবং খবর খুবই দুর্ভাগ্যজনক। চিত্রটি প্যারাশুট, অসংখ্য প্যারাশুট, মনে হবে যেন কেউ নামছে। আসলে প্যারাশুট ঠিকই আছে, কিন্তু ওই প্যারাশুটে করে খাবার নামানো হচ্ছে। যেখানে খাবার নামানো হচ্ছে সেই ভূখণ্ডের নামে হচ্ছে অভিশপ্ত গাজা। গাজা ভূখণ্ডে অনাহার থাকা ফিলিস্তিনিদের জন্য 6টা দেশ আকাশ থেকে খাবার পাঠিয়েছে। সেই খবরটি প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যম। সেখানে বলা হচ্ছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বিমানের মাধ্যমে খাবার ফেলেছে 6টি দেশ। উপর থেকে বিমানে করে পাঠানো হচ্ছে আকাশপথে। শুক্রবার 126টি প্যাকেজ ফেলা হয়। যে দেশগুলো পাঠিয়েছে তার হচ্ছে ফ্রান্স, জার্মানি, স্পেন। দেখেন, 3টা ইউরোপের দেশ। আর মধ্যপ্রাচ্যের বা আরব দেশ আছে কি? মিশর, জর্ডান, সংযুক্ত আরব আমিরাত। এটা হইলো বলেন ভাই, খাবার দিয়ে তো মানে মধ্যপ্রাচ্যের যে দেশগুলো, পশ্চিমা দেশগুলো আসা, তাদের এই ত্রাণ তৎপরতা করে, এটা লজ্জাজনক। এটা হয়তো তারা করলো কি করলো না, কিন্তু এই খাবার ওষুধপত্র দিয়ে তো ভাসায় ফেলার কথা। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, তারা এই যে টোকেন ফেলতেছে। দেখেন, এখানে বলা হচ্ছে কি, গাজার মানুষের জন্য দিনে যে পরিমাণ খাবার প্রয়োজন সেগুলোর তুলনায় 126টা প্যাকেজ খুবই নগণ্য। দখলদার ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, তাও কি ইসরায়েল জানাচ্ছে যে শুক্রবার 6টি দেশকে তারা গাজায় খাদ্য সহায়তা ফেলতে দেয়। আহা, মানে ইসরায়েল অনুমতি দিবে, তারপরে তারা ফেলবে। এই হচ্ছে অবস্থা। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে যৌথ উদ্যোগের জন্য জর্ডান, আমিরাত এবং জার্মানিকে ধন্যবাদ জানান। তবে তিনি সতর্ক করে বলেন, শুধু বিমান থেকে ত্রাণ ফেলা যথেষ্ট নয়। গাজায় দুর্ভিক্ষের ঝুঁকি মোকাবেলায় ইসরায়েলকে অবশ্যই পূর্ণ মানবিক সহায়তার প্রবেশাধিকার দিতে হবে। গত সপ্তাহ থেকেই ইসরায়েল গাজায় আকাশপথে ত্রাণ ফেলার অনুমতি দেয়। তবে বিভিন্ন মানবাধিকার এবং ত্রাণ সংস্থা এই পদ্ধতির সমালোচনা করে বলছেন এটি ব্যয়বহুল, অকার্যকর এবং ঝুঁকিপূর্ণ, এবং প্যাকেট গায়ের উপর পড়েও অনেক মানুষ আহত হয়েছে। আবার দেখেন, যেটা ত্রাণ কেন্দ্র খুলে দিতে পারত, কিন্তু সেই ত্রাণ কেন্দ্রগুলো হয়ে গেছে মৃত্যুকূপ। সেই খবরও কিন্তু আসছে। এবং দেখা যাচ্ছে যে শুধু খাবার নিতে আসা মানে 1,500-এর উপরে মানুষকে মেরে ফেলছে ইসরায়েল। একদম টার্গেট করে করে মারছে। তার মধ্যে কিশোর, নারী, শিশু বয়সের লোকজনও আছে। জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সাহায্য সংস্থার প্রধান ফিলিপ লাজ্জারিনি বলেন, গাজায় একটি ট্রাকে করে গাজায় সহায়তা পাঠাতে যে পরিমাণ অর্থ খরচ হয়, বিমান দিয়ে সেটি করলে 100 গুণের বেশি অর্থ লাগে। ট্রাকে করে খুব সহজে তার 100 গুণ খরচ হচ্ছে বিমানে করে যদি পাঠানো হয়। এছাড়া বিমানের চেয়ে ট্রাক দ্বিগুণ ত্রাণ পরিবহন করতে পারে। তিনি বিমান থেকে খাদ্য ফেলাকে অপর্যাপ্ত, অকার্যকর হিসেবে অভিহিত করেছেন। এগুলো হলো টোকেন। কোনো চারিদিকে বন্যা, দুর্গত এলাকায়, দুর্গম এলাকায় যেখানে কেউ পৌঁছাতে পারে না, ট্রাক, গাড়ি ঘোড়া, তখন ওই আকাশ থেকে পাঠানো হয়। জাতিসংঘের এই কর্মকর্তা বলছেন, বিমান থেকে ত্রাণ ফেলার ক্ষেত্রে সবার মধ্যে যে রাজনৈতিক ইচ্ছা আছে, সেটি সড়ক পথে প্রবেশ দ্বারগুলো খুলে দেওয়া উচিত। যেহেতু তাদের ইচ্ছা আছে, সুতরাং এখন ইসরায়েল যদি অনুমতি দেয় তাহলে সড়ক পথে যেতে পারে। লাজ্জারিনি বলছেন, গাজা সীমান্তে ত্রাণ নিয়ে 6,000 ট্রাক অপেক্ষা করছে। 6,000 ট্রাক অপেক্ষা করতেছে গাজায় প্রবেশে। চিন্তা করতে পারেন, এই 6,000 ট্রাক যদি ঢুকে যায় তাহলে কি পরিমাণ ত্রাণ তৎপরতা চালানো যাবে। কিন্তু দখলদার ইসরায়েলের কারণে সেগুলো প্রবেশ করানো যাচ্ছে না। ইসরায়েল গাজায় প্রবেশের আগে সবগুলো ট্রাক পরীক্ষা করতে চায় বলেও জানান তিনি। ওখানে প্রবেশের আগে সবগুলো আবার ট্রাক তারা এগুলো একটা অজুহাত আর কি। ত্রাণের ট্রাকে কি অস্ত্রশস্ত্র ঢুকায় নিয়ে আসবে। এইগুলো পরিস্থিতি। আসলে এইগুলো হলো কোনো রকম এক ধরনের দেখানো যে না, ত্রাণ সাহায্য তো চলতেছে, এই আর কি। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।